মনে পড়ে কি আমাদের ছেলেবেলার এক অন্যতম আকর্ষণ ছিল বিয়েবাড়ির ভোজ। কেউ নিমন্ত্রণ করতে আসলেই শোনার চেষ্টা করতাম মা বাবাকে কি বলছে। তোমরা সবাই যাবে কিন্তু ছেলেটাকে অবশ্যই নিয়ে এসো। এই সব শুনলে মন নেচে উঠত নিজের অজান্তেই। অবশেষে সেই বহু প্রতীক্ষিত সন্ধ্যা, দিনভর কম খেয়ে এক অদ্ভুত কিচ্ছ সাধন। রাতের জন্য পেটে জায়গা রাখতে হবে যে। বিয়েবাড়ির সজ্জায় কোনো আগ্রহ ছিল না, কতক্ষণে খেতে বসবো সেটাই আসল। আমাদের কোনো লজ্জা ছিল না সেই সময়। স্ট্যাটাসের নামে অতিথিদের চিকেন পকোড়া, কফি, চা, ফুচকা ইত্যাদি খাইয়ে খিদে নষ্ট করার ষড়যন্ত্রও আমদানি হয়নি। বুফে বিরিয়ানি ইত্যাদিও তখন চল হয়নি। 20 ইঞ্চি চওড়া আর 6 ফুট লম্বা পাতলা তক্তার নিচেই ইংরাজি এ অক্ষরের মতো দুটো স্ট্যান্ড দিয়ে বেশ নড়বড়ে টেবিল আর কাঠের ফোল্ডিং চেয়ার। ঠিকভাবে চেপে না বসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। রসনাই স্যালাডের আমদানি হয়নি। লুচি, ছোলার ডাল আর লম্বা করে কাটা বেগুন ভাজা। পাড়ার ছেলেরাই অ্যালুমিনিয়ামের বালতিতে হাতা দিয়ে ভাত পরিবেশন শুরু করলো। এরপরে এলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তরকারির ঘ্যাট। আহ, কি স্বাদ! বড়দের সাইলেন্ট ওয়ার্নিং, এইসব দিয়ে বেশি খেলে পেটে মাছ মাংস খাওয়ার জায়গা থাকবে না। তাই মেপে জুপেই খেতাম। এবার মিষ্টির দোকানের শোকেস যেরকম ট্রে দেখা যায়, সেই রকম ট্রেতে করে এলো মশলা মাখা বড় বড় মাছের পিস। আলাদা বালতিতে আলুর ঝোল। মাছের পালা খতম হতে না হতেই খাসির মাংসের আবির্ভাব। পরিবেশনকারীদের চোখ মুখও তখন এক যথেষ্ট সিরিয়াস হয়ে উঠত। ভাত নিতাম আর একবার। ঝরঝরে সাদা ধোয়া ওঠা ভাতের চূড়ার ওপর দিয়ে যখন মাংসের ঝোল হিমবাহ নেমে আসতো, সেই দৃশ্য বর্ণনা করতে গেলে কাব্যিক জ্ঞান থাকা ভীষণ জরুরি। আলুর পিসগুলো কোনো এক অজানা মন্ত্র বলে হয়ে উঠত দেবভোগ্য। মাংসের এপিসোড হতো সবচেয়ে দীর্ঘ। কেউ কেউ অবলীলায় প্রায় কেজিখানিক উড়িয়ে দিত। মাংস শেষ করে যখন পাঁপড় ভাজায় চাটনি মাখাচ্ছি, তখন অনেকেই আলোচনা করতে শুরু করেছে কিভাবে রসগোল্লা বেশি খাওয়া যায়। একজন এক্সপার্ট তো বলেই দিল, রসগোল্লার রস চিপে বের করে দিলে রসগোল্লা বেশি খাওয়া সম্ভব। জমাট বাঁধা দইয়ের 2 খণ্ড পাতে পড়ার পর আঙুল ভেঙে যখন মুখে তুলছি, ততক্ষণে মাঠে রসগোল্লা এন্ট্রি নিয়ে নিয়েছে। হাতে মিষ্টি পান নিয়ে খাবার আসর ছেড়ে যখন কলতলার দিকে এগোই হাত ধোবার জন্য, তখন বিয়েবাড়ির স্ম্লান লাগা শুরু করে দিয়েছে। গৃহকর্তার কৃতজ্ঞ চিত্তে বাবাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দেন। মা চলে আসার আগে আরেকবার নতুন বউকে দেখতে যান। আর আমাদের চোখ চলে যেত প্যান্ডেলের আলো করে বসে থাকা কিশোর কিশোরীদের দিকে। মন্ত্রমুগ্ধে চেয়ে থাকতাম সেই দিকে। এক অজানা ভালো লাগা থাকে সেই দেখার মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি বাপি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।